প্রায় ৭ মাস ধরে নানা আলোচনার পর ছাত্র জনতার অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিভিন্ন রাজনৈতিক দলসহ নানা স্তরের মানুষকে সঙ্গে নিয়ে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস। জুলাই ঘোষণাপত্রে রয়েছে ২৮টি পয়েন্ট, যা সংক্ষিপ্ত আকারে ভিডিওতে দেওয়া হবে। চলুন শুরু করা যাক। ১. বাংলাদেশের জনগণ পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে দীর্ঘ লড়াই করে ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করে। ২. জনগণ সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চেয়েছে। ৩. স্বাধীনতা পরবর্তী সরকার জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়। ৪. আওয়ামী লীগ একদলীয় বাকশাল ব্যবস্থা চাপিয়ে দিয়ে মত প্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা হরণ করে। ৫. স্বৈরশাসনের বিরুদ্ধে ছাত্র জনতার সংগ্রামে ১৯৯০ সালে গণ অভ্যুত্থান ঘটে এবং ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। ৬. ১-১১ মাধ্যমে শেখ হাসিনার একচ্ছত্র ফ্যাসিস্ট শাসনের পথ সুগম হয়। ৭. সংবিধান পরিবর্তন করে দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের ভিত্তি তৈরি করা হয়। ৮. গুম, খুন, মত প্রকাশের স্বাধীনতা হরণ, সংবিধান বিকৃতি ও প্রতিষ্ঠান ধ্বংস করা হয়। ৯. শেখ হাসিনার শাসনে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে দুর্নীতিগ্রস্ত ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়। ১০. তথাকথিত উন্নয়নের নামে দুর্নীতি, অর্থ পাচার ও পরিবেশ ধ্বংস হয়। ১১. ১৬ বছর ধরে জনগণ ফ্যাসিস্ট বিরোধী সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ১২. বিদেশি প্রভুত্বের বিরুদ্ধে আন্দোলন দমন করা হয়। ১৩. ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের প্রহসনের নির্বাচনে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়। ১৪. বিরোধী দল ও তরুণদের ওপর দমন-পীড়ন, চাকরিতে দলীয় নিয়োগ ও বৈষম্য সৃষ্টি হয়। ১৫. দীর্ঘ নিপীড়নে জনগণের মধ্যে ক্ষোভ জমে ওঠে এবং বরিধভাবে লড়াই অব্যাহত থাকে। ১৬. কোটাবিরোধী ছাত্র আন্দোলনে বর্বর দমন-পীড়নের ফলে সারা দেশে গণবিক্ষোভ ছড়িয়ে পড়ে। ১৭. অভ্যুত্থানে ছাত্র জনতার সঙ্গে সর্বস্তরের মানুষ যুক্ত হয় এবং ফ্যাসিস্ট বাহিনীর নির্মম হত্যাযজ্ঞ সংঘটিত হয়। ১৮. আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগে বাধ্য হন। ১৯. গণ অভ্যুত্থানের মাধ্যমে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়। ২০. সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। ২১. জনগণ বৈষম্যহীন ফ্যাসিস্ট মুক্ত রাষ্ট্র গঠনের সংকল্প ব্যক্ত করে। ২২. সুশাসন, সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে জনগণ অভিপ্রায় প্রকাশ করে। ২৩. গণহত্যা, গুম, খুনসহ মানবতা বিরোধী অপরাধের বিচারের দাবিতে জনগণ অটল রয়েছে। ২৪. শহীদদের জাতীয় বীর ঘোষণা ও আহতদের জন্য আইনগত সুরক্ষার দাবি জানানো হয়। ২৫. নতুন নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র, মানবাধিকার ও মূল্যবোধ সম্পন্ন রাষ্ট্র গঠনের প্রত্যাশা করা হয়। ২৬. পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকারের জন্য টেকসই উন্নয়ন নিশ্চিত করার দাবি ব্যক্ত হয়। ২৭. ২০২৪-এর ছাত্র গণ অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানানো হয়। ২৮. ৫ আগস্ট ২০২৪-এ গণ অভ্যুত্থানে জনগণের বিজয়ের প্রতিফলন হিসেবেই এই ঘোষণাপত্র প্রণয়ন করা হয়।